তারপরে আমরা ঘোরাঘুরি করার পর আমরা চলে আসি খাদি মেলায়। আর এখানে একবার আসাও যা 10বার আসাও তাই। যদি কেনাকাটা বলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো এখানে কিছু কিনবই না, জাস্ট ঘুরতে ভালোও লাগে না। তো আমি আসছিলাম না, কিন্তু তোমাদের ভাইয়া ছাড়লো না, বললো সব জায়গা ঘুরেই যাবো। তারপরে চলে আসি ওর জোর জবরদস্তিতে। এইদিকে দেখো চলে যাচ্ছিলাম ভিতরে, আর ওই ভিতরে গিয়ে হাঁটতে হাঁটতে পুরো শেষ হয়ে যায়। তারপরে এই যে ঢুকেই বললাম একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, চারিদিক দেখে বেড়াচ্ছিলাম। আর ওই যে দেখতে দেখতে তো আমার পা কনকনি শুরু হয়ে গেছিলো। যাই হোক এসেছে যখন একটু কষ্ট করে ঘুরেই যায়, আবার কবে বরমপুরে আসবে ঠিক নাই। যাই হোক এই যে এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানকার জিনিসের যা দাম ভাই রে ভাই, আমি এমনিতেও কিনবো না। যাই হোক এখানে চলো ঘুরে ঘুরে দেখতে তো আর পয়সা লাগে না। তারপরে এই যে একদম আচারের দিকে চোখ পড়লো, আর এটা তো আমার এখন ভিডিওর ভয়েস দিতে বসে আমার জিভে জল চলে এসেছে। আর আমি কোথাও গেলে আচারের কোনো জিনিস আর কি দিই না, এটা কখনোই পসিবল নয়। তো এখানে একটা জিনিস নিচ্ছিলাম, এখানে আমি কিছু আচার নিব, তো এখানে টেস্ট করে দেখছিলাম যে কোনটা নেব বুঝতে পারছিলাম না। তবে তারপরে সবটা দেখার পর আমার কোনোটাই ভালো লাগলো না, দেন আমি যেটা নিই প্রতিবার সেটাই নিয়ে নিলাম। তো এটাও আর কি দেখছিলাম, আর আমি কি কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো এক ভিডিওতে। যদি পারি তো এটাই করে দেবো, কারণ অনেক লং হয়ে যাবে, এটাই সমস্যা। দেন ওখানে কেনাকাটা করার পর চলে আসি এই দোকানটাতে, আমার বেশ ভালো লাগলো, তাই একটু ঢুকেই দেখতে লাগলাম সবগুলো। কিন্তু দাম জিজ্ঞেস করার পর বাবারে এত দাম বলছে, আমি তো ওখান থেকে চলেই আসি। আর এই যে আমি কিন্তু কারোর সঙ্গে কোথাও বেরোলে আমি আসলে কিপটে হয়ে যাই, কিন্তু আমি যদি নিচে একলা কোথাও বেরোই তো 500 টাকা নিয়ে বেরোলে 5 টাকা বাড়িতে কোনো মতে ফেরত আসে। যাই হোক এখানে দেখো কি মিষ্টি মিষ্টি পিঠা, মানে কত রকমের পিঠা, দেখে তো একটু খেতে ইচ্ছে হলো, কিন্তু আর মন গেল না, কারণ আমার এই সব ভালো লাগে না মানুষের মধ্যে খাওয়া দাওয়া করতে। যাই হোক এখানে আমরা দেখছিলাম, তারপরে অনেক কিছুই দেখলাম, আর মিষ্টি জিনিস অতটাও পছন্দ আমি করি না। তারপরে এই যে দেখতে দেখতে চলে আসছিলাম, আর এই ভিডিওগুলো তোমাদের ভাইয়াই করেছে, আর আমি মানুষের মধ্যে ভিডিও করতে একদমই পারি না। ওই যে আগের ভিডিওটা আমি অনেক ভিডিও করতে পারছিলাম না, তোমাদের ভাইয়া যেটুকু করে দিয়েছে ওইটুকু। তারপরে আমরা বেরিয়ে পড়ি মোহন মল যাওয়ার জন্য, আর আমি একদমই যেতে চাইছিলাম না, কিন্তু তোমাদের ভাইয়া ছাড়লো না। তো যাই হোক ওর কথায় চলে আসলাম, আর সত্যি আমি এসে কিছু বুঝতে পারি না, আর আমাকে যে কেউ ঘুরতে নিয়ে আসলে তাদেরই লাভ হবে। যাই হোক তারপরে আমরা মলে ঢুকে পড়ি, আর সব কিছুই যেন একটু অন্যরকম লাগছিল, একদমই চেঞ্জ লাগছিল। তো চলো টাটা বাই বাই।